ঠিক আমার এরকম দেখেন এরকম আসতেছে। আপনাদের যদি এরকম না আসে তো আপনার যেটা আসবে সেটা মনে করেন আপনাদের এরকম আসবে, ঠিক আছে। এরকম আসার পর এখানে দেখছেন আপনার এই যে উপরে দেখতে পারবেন যে আপনার আছে প্রোফাইল আইকন আছে। এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন, দেন এরকম অনেকগুলো অপশন আসবে। এখানে দেখছেন অ্যাড, সিম্পলি এই অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, সিম্পলি এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আছেন অ্যাড নেম, মানে আপনি এটার নাম দেবেন। তো আমি এখানে সাজেস্ট করবো যে লিঙ্কডিন যেহেতু ক্রিয়েট করবেন, তাই এখানে আপনারা লিঙ্কডিন লিখবেন, ঠিক আছে। তাই আপনারা লিঙ্কডিন লিখে তারপর এখানে আপনার যেটা থিম এখানে চুজ করতে পারেন। তো আমি সাজেস্ট করি আপনার যেটা ভালো লাগে, আমি সাজেস্ট করার ক্ষেত্রে না, আপনার যেটা ভালো লাগে, আপনার যে কালারটা ভালো লাগে ওই কালারটা সিলেক্ট করবেন। এখানে ডান আছে, ডানে ক্লিক করবেন। তারপরে আমি এটা শর্ট করছি, আর যেটা আছে এটা আমি মাইনাস করে দিলাম বা ক্রস করে দিলাম, ঠিক আছে। তো তারপর যে কাজটি করতে হবে, আপনার যে ব্রাউজারটা আছে এটা আপনি বড় করে নেবেন। তারপর এখানে কিছু বুকমার্ক অ্যাড করতে হবে যেন আপনারা তাড়াতাড়ি কাজগুলো করতে পারেন। মানে যারা বাই সেল করবে তারা চাইতেছে যে 5 মিনিটের ভিতরে। আমি যে মেইলটা এখানে নিয়ে আসছি সেই মেইলটা এখানে মানে যে মেইলটা দিয়ে আমি লিঙ্কডিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই মেইলটা এখানে আমি বসাই দিব। তো এখান থেকে আপনারা যে জয়েন নাও এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। উপরে থেকে যে জয়েন নাও অপশনটা আছে এখানে আপনারা একটি ক্লিক করে দেন। যেহেতু আমরা নতুন জয়েন করতেছি, আমরা লগ ইন করতেছি না, তো এখান থেকে আপনার এই ইমেলটা দিতে হবে। যে মেলটা দিয়ে আপনি এটা খুলবেন সেই মেলটা এখানে বসাই দিবেন। দেন আরেকটা এখান থেকে আপনার পাসওয়ার্ড, লিঙ্কডিন পাসওয়ার্ডটা নিয়ে আসবেন। তো লিঙ্কডিন পাসওয়ার্ডটা আপনার আগেই সেট করে রাখবেন। আমি এখানে লিঙ্কডিন পাসওয়ার্ডটা বসাই দিলাম, অ্যাগ্রি অ্যান্ড জয়েনের উপর একটা ক্লিক করে দিব, ঠিক আছে। যে জিমেলটা এইখানে যে জিমেলটা দিয়ে এইখানে কাজ করতেছেন সেই জিমেলটা আপনি আরেক জায়গায় লগ ইন করে রাখবেন। তো তারপর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইতেছে, এজন্য আপনাদের আমি বলছিলাম ফেক নেম জেনারেটর করে নেবেন। এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই নামটা এখান থেকে নিয়ে নিলাম। আপনার ইউএসএ ভার্সনের নাম এখান থেকে করে নেবেন, ঠিক আছে। তো আমি এই নামটা এখানে বসাই দিলাম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা বসে দিলাম। তারপর কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আইপিটি যে লোকেশনের সেই লোকেশনটা এখানে অটোমেটিকলি ধরে নেবে। তো আপনারা অনেকেই আবার বলেন যে ভাই আমরা ইউএসের আইপি এতগুলো তো আমাদের এই অ্যাকাউন্টে না থাকে, বা আদার্স কোনো আইপি যদি কাজ করেন, আপনার শুধু বাংলাদেশের আইপি বাদ দিয়ে, মানে বাংলাদেশ থেকে না খুলে আপনি যে কোনো আইপি ধরে কাজ করবেন। দেন এখানে কান্ট্রি রিজনটা আপনি এখান থেকে আপনার ইউএসএ করে দিলেই হলো, বা ভিতরে সিটিংগুলো আপনি ইউএসএ করে দিলেই এনাফ, আর কিছু লাগবে না। তো এখানে যেটাই আসুক না কেন, যেটাই থাকুক না কেন, আপনারা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সরাসরি এখানে যে অপশনগুলো আছে এখানে ওইগুলো অপশনগুলো রাখবেন, এখানে নেক্সটে ক্লিক করে রাখবেন। তো যারা আর কি আমরা বাইসেলে কাজ করি তাদের তো এত সময় থাকে না যে এগুলা ঠিক করে দেখার, চেক করে দেখার। যা অপশনে আছে সেই অপশনগুলো দেখে আপনারা নেক্সট ক্লিক করবেন। অ্যান্ড দেন একটু লোড নেবে পেজটা, আর আমার নেট কানেকশন একটু স্লো, তাই সবগুলো স্লোলি কাজ করতেছে। তো এরকম ইন্টারফেস চলে আসতেছে। আপনারা জাস্ট এখানে ম্যানেজিং ডিরেক্টলি লিখবেন, এম লিখবেন, আর কিছু লাগবে না। জাস্ট আপনার MANAG এনেছেন ম্যানেজিং টিম ম্যানেজার, এখানে যা টিম ম্যানেজার যা অপশন আছে সবগুলো সিলেক্ট করে দেবেন। এমপ্লয় ফুল টাইম দিবেন। তারপর আপনার কোম্পানি দেবেন ডিজিটাল মার্কেটিং। আমি এখানে ডিজিটাল লিখতেছি, কি আসে জানি না, আর যেটা আপনার আসে আপনাদের সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। মানে আপনার তো জাস্ট বাই সেলের কাজ করা ভাই, আপনাদের এত কিছু দেখার বিষয় না, ঠিক আছে। জাস্ট আপনার যেটা থাকবে আপনারা সেটাই সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমার নেট কানেকশন একটু স্লো, তাই স্লোলি কাজ করতেছে। তো যাই হোক আমি কন্টিনিউতে ক্লিক করতেছি, একটু লোড নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেইলে একটা কনফার্মেশন মেইল চলে গেছে। তো আমার মেইলটা যে এখানে লগ ইন করা আছে আমি ওইখানে যাব। তোমার এখানে মেইলটা চলে আসছে, আমি এখানে থেকে লিঙ্কডিন মেসেজ একটা মেসেজ চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে এই কনফার্মেশন যে কোডটা আছে এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিয়ে আসলাম, এখানে পেস্ট করব। আর এখানে আছে অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাগ্রি কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তারপর একটু লোড দেবে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যা আছে এখান থেকে নেক্সট করে দেবেন। মানে যে অপশনগুলো আসবে সেইগুলো অপশন আপনার করে দেবেন। আপনাদের কাছে যদি সিকিউরিটি চেক করতে বলে যে একটা ইমোজি থাকে বা অ্যানিমেলের কোনো একটা অ্যানিমেলের স্ট্রাকচার থাকে, এরা আপনার সিকিউরিটি পূরণ করতে বলে আপনার সবগুলো সিকিউরিটি কনফার্ম করে দেবেন। আমার এখানে আবার এরকম ইন্টারফেস চলে আসতেছে। আমি আবার এখানে যে টিম ম্যানেজার লিখবো, MA লিখতেছি। তো এখানে দেখতেছেন টিম ম্যানেজার। তারপর এখানে আপনার যে জব লোকেশন আপনারা ইউএস দিবেন, ঠিক আছে। তার এখানে আপনার ইউএসএ দিলে ইউনাইটেড স্টেটটা চলে আসবে। তো আমার নেট কানেকশন একটু স্লো, তাই স্লো কাজ করতেছে। তো এখান থেকে আপনার ইউনাইটেড স্টেট দিবেন। অ্যান্ড এটা
ক্লিক করে অ্যাগ্রি করে দিবেন, তারপর এখান থেকে আবার নেক্সট করে দেবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাই দিতেছি আপনারা সেইগুলো করে নেবেন। তো এখানে আছে নোটিফিকেশন, এগুলো অন করে দিয়ে দিতেও পারেন, না দিতেও পারেন, সমস্যা নেই। আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ডাটা ক্লিয়ার মালাই সব কিছু শেষ। তো যাই হোক, যে অপশনগুলো আমি দেখাই দিলাম একইভাবে আপনার কাজ করবেন। তারপর অ্যাপ টু স্টে অ্যাড এখানে ক্লিক করবেন, নেক্সট ক্লিক করে দিবেন, যা আছে সবগুলো নেক্সট করে দেবেন। এখান থেকে জাস্ট একটু লোড নিতেছে, একটু ওয়েট করতে হবে। তো আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্টগুলো আমার কাছেও সেল দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা সেইখানে সেল দেন। পরে আমার সাথে যদি ট্রাস্টেডের সহিত কাজ করতে চান তাহলে আমার সাথে কাজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কানেকশন দিতে বলতেছে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথমে ফ্রেন্ড বাড়াতে বলে, ঠিক একই রকম এখানে। তো এখান থেকে আপনার স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দিবেন। আপনার যেহেতু নতুন আসছেন তো এখানে আপনারা স্কিপ করে দেবেন, আপনার এটা লাগবে না। তারপর এখান থেকে একটু লোড নেবে, দেন আবারও কিছু অপশন চলে আসবে, এগুলো স্কিপ করে দিতে হবে। আমি আপনাদেরকে A to Z ফোলগুলো দেখাই দিতেছি, এরকম অপশন আসছে, এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। ঠিক আছে, এখানে আপনার ফলোইং হয়ে আছে, আপনারা আনফলো করেও দিবেন, কোনো সমস্যা নাই, একটু জাস্ট ওয়েট করতে হবে। কাউন্টগুলা সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, আপনার কুকিজটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আপনার কুকিজ অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার এখানে যে এক্সটেনশনটা আছে, কুকিজের যে এক্সটেনশনটা আপনারা এখানে দেখেন উপরে কর্নারে দেখতে পাচ্ছেন কুকিজ এক্সটেনশন, জাস্ট এই কুকিজ এক্সটেনশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এই এক্সটেনশনটার উপর ক্লিক করে এখানে এক্সপোর্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট এজ জেসন এখানে ক্লিক করবেন। তারপর এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আপনার একটা শর্ট নিতে হবে, আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, আপনার bson এটা লিখলেই হয়ে যাবে। তো আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। আমার সাথে যারা টিম আকারে কাজ করবেন তারা আমার সাথে পার্সোনালি নক করবেন, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্স চেক করলেও হয়ে যাবে, বা আপনারা bson লিখে সার্চ করলে হবে। ঠিক আছে, bson লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখান থেকে চায়না অপশনে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে 1 2 3 নাম্বার, যে 3 নাম্বার যে অপশন, এই 3 নাম্বার অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো 3 নাম্বার অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ইউআরএলটা কিন্তু শর্ট হয়ে গেছে, কুকিজটা শর্ট হয়েছে। আমরা এখানে একটা ক্লিক করে Ctrl+A ক্লিক করে Ctrl+C এটাতে কপি করে নেবেন। তারপর আপনার শিটে আসে, এটা শিট আপনার শিটে এটা রাখবেন। ঠিক আছে, এখানে কুকিজের ঘরে এটা আপনার Ctrl+V দিয়ে পেস্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার কুকিজের কাজটা আলহামদুলিল্লাহ শেষ। তো তারপর যে কাজটি করতে হবে, আপনার আবারও লিঙ্কডিন অ্যাকাউন্টের উপর চলে আসবেন। তারপর এখান থেকে এই যে মির উপর একটা ক্লিক করবেন। তো 2FA অ্যাড করার জন্য আপনার তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর একটা ক্লিক করবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে, যাই হোক একটু অ্যাকাউন্টটা লোড নেই। আর অ্যাকাউন্টের উপর একটু যদি ধীরে আস্তে কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে। ঠিক আছে, নষ্ট হবে না। তো এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এই অপশনটার উপর একটা সিম্পলি ক্লিক করে দিবেন। অ্যান্ড এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, জাস্ট এই 2 স্টেপ ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড আমার নেট কানেকশন ছিল তাই একটু স্লোলি কাজ করতেছি, একটু ওয়েট করেন। সেট আপ, এই সাইন ইন সিকিউরিটির পর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে সেট আপের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে মানে অ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, এখানে আবার ক্লিক করে দেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যেটা আছে এটা করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, লিঙ্কডিনের পাসওয়ার্ডটা নিয়ে এখানে বসাই দিবেন। তো আমি এখান থেকে আমার লিঙ্কডিনের পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি, লিঙ্কডিনের পাসওয়ার্ডটা নিয়ে আসা আবার আপনার এখানে বসাই দিতে হবে। তো আমি এখানে বসাই দেওয়ার পর এখানে সাবমিট, সিম্পলি এই সাবমিটের উপর একটা ক্লিক করে দেবো। তারপর এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সিম্পলি এখান থেকে কপি করবেন। অ্যান্ড আবারও আপনার সিডা আসে, এখানে 2FA যে সাইটটা আছে, ঘরটা আছে, এখানে এটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এটা আপনার এখানে বসাই দিবেন। অ্যান্ড বসাই দেওয়ার পর আবারও যে কাজটি করতে হবে আপনার, এখান থেকে আবারও আপনি এটা লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেবো, গেট কোড 2FA। আমি জাস্ট এই 2FA এর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এগুলো আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন যেন সহজে আপনারা কাজগুলো করতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট এটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে এই লিঙ্ক যে 2FA যে কোডটা আছে, এখানে এই যে কোডটা আছে এই কোডটা এখানে আপনারা পেস্ট করে দিতে হবে। যাই একটু আমার এটা লোড নিতেছে, একটু লোড নেক। তারপরে আপনার এখানে এটা কপি করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে ভেরিফাই 6 ডিজিট কোড চাইতেছে, আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে গেট কোডের উপর একটা ক্লিক করে দেব। তারপর এখানে 6 ডিজিটের একটা কোড আছে, এই কোডটা সিম্পলি আপনার এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আবার এখানে আপনারা এটা পেস্ট করে বসাই দেবেন, তারপর এখান থেকে ভেরিফাই উপর একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, 2 স্টেপ ভেরিফিকেশনটা অন আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা ইজিলিতে একটা লিঙ্কডিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে।
আর আপনার এটা হলো আপনার প্রোফাইল লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্কটা আপনার ওইখানে অ্যাড করতে হবে। এজন্য আপনারা এখানে ক্লিক করবেন, এখানে এই লিঙ্কটা এখানে ক্লিক করে নেবেন। আমি জাস্ট এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আবারও শিটে চলে আসবেন, শিটে আসার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম। তো আমার শিট দেখেন এরকম দিচ্ছি, আমি প্রথমে আছে জিমেইল, তারপরে জিমেইল পাসওয়ার্ড, তারপরে জিমেইল রিকভারি, তারপরে আছে লিঙ্কডইন পাসওয়ার্ড, তারপরে লিঙ্কডইন আইডি, তারপরে কুকিজ, তারপরে আছে 2FA, তারপরে আছে ক্রিয়েটেড ডেট। তো আমি আজকের ডেটটা এখানে দিতেছি। তো আজকের যে ডেট আমি সেই ডেট এখানে দিয়ে দিব। আপনারা আজকে মানে যেই দিন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেই লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো এখানে বসাই দেবেন, ঠিক আছে।